ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। আজ আমরা অষ্টম দিনে প্রবেশ করব। মহারাজা জনক ব্রহ্মজ্ঞানের উপযুক্ত অধিকারী ছিলেন। জ্ঞান সংগ্রহের সমস্ত যোগ্যতা তার ছিল। অশ্বারোহণ কালে এক রেকাবে এক পা ন্যস্ত করে দ্বিতীয় পা অপর রেকাবে রাখার জন্য যে অতি অল্প সময়ের প্রয়োজন, এই স্বল্প সময়ের মধ্যেই গুরুর উপদেশে তিনি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেছিলেন। যেমন গুরু তার তেমন শিষ্য। হাজার বছরের অন্ধকার এক ঘষাতেই পরিষ্কার। দেশলাই আর কাঠি যদি শুকনো থাকে তবে এক ঘষাতেই আলো। বহু যুগের অন্ধকার এক মুহূর্তে দূর হয়ে যায়। আচার্যদেব বলছেন, ন ত্বং বিপ্রাদিকো বর্ণো ন আশ্রমী ন অক্ষ গোচরঃ অসঙ্গ অসি নিরাকারো বিশ্ব সাক্ষী সুখী ভব। তুমি বিপ্র বা অন্য কোনো বর্ণের নয়, আশ্রমী বা আশ্রমবাসীও নয়, চক্ষু দ্বারা গোচরযোগ্য নয়। তুমি নিরাকার, বিশ্ব সাক্ষী। এই কথা বুঝে তুমি সুখী হও। তুমি বিপ্র নও, অর্থাৎ তুমি জ্ঞানী নও। এই বিপ্র কথাটার অর্থ কেউ কেউ ব্রাহ্মণ বলেছেন। বিপ্র ব্রাহ্মণও হতে পারে, অব্রাহ্মণও হতে পারে। অর্থাৎ বিপ্র কথাটার মানে জ্ঞানী। আশ্রমী অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম ইত্যাদি ইত্যাদি। অষ্টাবক্র বলছেন তুমি এই আশ্রমভুক্ত নও, তুমি এইসবের ঊর্ধ্বে। বর্ণাশ্রম বন্ধনে যে আবদ্ধ, আশ্রমের বিধি বন্ধনে যে আবদ্ধ, সে তো তুমি নয়। এমনকি জ্ঞানের বিধিনিষেধের মধ্যেও তুমি আবদ্ধ নও। তুমি জ্ঞানী নও, তুমি চক্ষুর অগোচর, তুমি নিরাকার, অসঙ্গ। কেউ তোমার সঙ্গী নয়, কারুর তুমি সঙ্গী নয়। সমস্ত চলমান এই বিশ্বের তুমি সাক্ষী মাত্র। তুমি চির সুখী হও। তুমি আসলে চির সুখী আছো, সেটাই তুমি অনুভব করো। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গৌণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং
বিদ্ধ কর্তারম ব্যয়ম। গুণ ও কর্ম অনুসারে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। মানুষের জীবন আসলে এই 4টি ধারায় প্রবাহিত হয়, কিন্তু আমরা এর অর্থ অন্যভাবে নিয়েছি। আমরা মানুষকে 4 ভাগে ভাগ করে ফেলেছি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং এদের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ভেদ বুদ্ধি, প্রয়োগ করেছি উঁচু নিচু ভাব। এখন আর গুণ ও কর্মের কথা কেউ বলে না, বলে শুধু জন্মের কথা, বলে শুধু বংশ মর্যাদার কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আমি যদি আত্মা হই, তবে আত্মার আবার ভাগ কেমন করে হবে? বিভূতির তো কোনো ভাগ হয় না। আমি অব্যয়, অব্যক্ত, আমি নির্গুণ। তো যার গুণের সীমা করা যায় না, তার ভাগ কি করে হবে? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। তবে কি আমরা মনে করব যে তিনি একজন ক্ষত্রিয়? একই পিতার অর্থাৎ ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন বিদুর, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। দাসীপুত্র বিদুর বিদ্বান হয়েও ব্রাত্য ছিলেন। জন্মগত কারণ শুধু নয়, বীর শ্রেষ্ঠ কর্ণ ছিলেন সূর্যপুত্র, কুন্তির গর্ভজাত সন্তান এই কর্ণ। পালিত হয়েছিলেন শূদ্র ঘরে। তিনি তার যোগ্যতার স্বীকৃতি পাননি সারা জীবন। তার অধিকার থেকে তিনি বঞ্চিত ছিলেন। কর্ণ তো যুধিষ্ঠিরেরই বড় ভাই। মা কুন্তী দেবী সেসব জানত। লোকলজ্জার ভয়ে তিনি তা বলতে পারেননি। আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, তিনি ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু লালিত পালিত হয়েছিলেন গোয়ালা নন্দের ঘরে। তাকে গোয়ালা পুত্র বলে সেই কালেও কিছু লোক গালি দিত। যদিও যারা গালি দিত তাদের পরিণাম কিন্তু ভালো হয়নি। তবু এটা তো সত্যি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে এই গালাগালি শুনতে হয়েছিল। আসলে ভগবান শ্রীকৃষ্ণের দেহ ধারণের অনেক আগে থেকেই আমাদের সমাজে এই জন্মসূত্রে মর্যাদার বীজ, যা আসলে একটা সামাজিক ব্যাধি, তা আমাদের সমাজে গ্রথিত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই বিধিকে সংশোধিত করেছিলেন, বলেছিলেন গুণ ও কর্মের কথা। গুণের বৃদ্ধি এবং বুদ্ধির সাহায্যে শ্রেয় কর্ম মানুষকে সাধারণ মানুষ থেকে মহামানব গড়ে তুলতে পারে। দেখুন, করোনা হওয়া কোনো অপরাধ নয়, ঠিক তেমনি শূদ্র বা গোয়ালার ঘরে জন্মগ্রহণ করাও কোনো অপরাধ নয়। শূদ্র ঘরে বা গোয়ালার ঘরে পালিত হওয়াও কোনো অপরাধ নয়। অপরাধ হচ্ছে এই শূদ্রদের বা গোয়ালাদের ঘৃণার দৃষ্টিতে দেখা, করোনার রোগীকে
অচ্ছুত করে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া, এটা ভুল পথ। আর এটাই আমাদের সামাজিক ব্যাধি। এই ব্যাধি আমাদের সবাই মিলে দূর করতে হবে। বিশেষ করে জাতপাতের এই ব্যাধি ব্রাহ্মণ বংশজাত পুরুষদেরই বেশি করে এগিয়ে আসতে হবে এই ব্যাধি দূর করবার জন্য। তা না হলে এমন একদিন আসবে যখন কুলীন বলে যারা গর্ব করেন তারা নিজেরাই সমাজচ্যুত হয়ে পড়বেন। আমরা যদি করোনা রোগীকে আজ দূরে সরিয়ে রাখি, অচ্ছুত করে রাখি, তবে একটা দিন আসবে যখন আমরা নিজেরাও অচ্ছুত হয়ে যাব। এই জাতপাতের বিষয়ে অবশ্য বা এই বর্ণ ব্যবস্থার বিষয়ে অবশ্য একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আছে বেদে। সেখানে বলা হচ্ছে মানুষ জন্মায় শূদ্র হয়ে, অর্থাৎ অজ্ঞানী হয়ে। শিক্ষান্তে হয় বিপ্র বা জ্ঞানী। কর্মজীবনে সে বৈশ্য বা ক্ষত্রিয়, অর্থাৎ চাষবাস বা ব্যবসা নিয়ে থাকলে তিনি বৈশ্য। যদি রক্ষক হিসেবে কাজ করেন, অর্থাৎ আমাদের হিংস্র জীবজন্তু থেকে রক্ষা করেন, বা আমাদের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব হয় সেই গোষ্ঠী দ্বন্দ্ব থেকে আমাদের রক্ষা করেন, বা আমাদের রাষ্ট্রে যে দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্ব থেকে যারা রক্ষা করেন তারাই ক্ষত্রিয়। এরপরে আধ্যাত্মিক জগতে প্রবেশ, অর্থাৎ সাধনার শুরু। ব্রহ্মজ্ঞান হলে তবেই আমরা ব্রাহ্মণ হতে পারি। জন্মসূত্রে যারা ব্রাহ্মণ হতে চান তারা অজ্ঞান, আর তারা চিরকালই শূদ্রই থেকে যাবেন। এরপর সমস্ত আশপাশ, অর্থাৎ সমস্ত বাসনা ও জাগতিক বন্ধন নাশ হলে তবেই হবে আমাদের সন্ন্যাস জীবন। আরও একটা ব্যাখ্যা শুনেছিলাম এই বর্ণবাদ সম্পর্কে, সেটাও বলি। মানুষের শরীরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মানুষের পদদ্বয় হচ্ছে শূদ্র, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ আমাদের পৃথিবী, যা আমাদের আধার। পৃথিবী ছাড়া মানুষের দাঁড়াবার জায়গা থাকবে না। ঠিক তেমনি সমাজের ভিত হচ্ছে শূদ্র। এই শূদ্র সমাজ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। পৃথিবী যেমন আমাদের নিঃশর্তে আশ্রয় দান করেছেন, জ্ঞানী অজ্ঞানী, বড় ছোট, আমির গরিব সবাই যেমন পৃথিবীর আশ্রয়ে বেঁচে আছেন, সারা মনুষ্য সমাজ তেমনি শূদ্রদের আশ্রয়ে বেঁচে আছেন। শূদ্রবিহীন সমাজ নিরাশ্রয়। ঠিক তেমনি ক্ষত্রিয় সমাজ আমাদের রক্ষা করছেন। আমাদের এই হাত দুটো হচ্ছে ক্ষত্রিয়ের প্রতীক। বাইরের আক্রমণ থেকে শরীরকে বাঁচাবার জন্য আমাদের এই হাত দুটোই দেখবেন আগে এগিয়ে আসে। এই হাত দুটো আমাদের রক্ষক। আবার এই হাত দিয়েই আমরা খাই, অর্থাৎ শরীরকে রক্ষা করবার জন্য প্রয়োজনীয় সামগ্রী শরীরের কাছে পৌঁছে দেয় এই হাত। ক্ষয় থেকে যে ত্রাণ করে,
সেই আসলে ক্ষত্রিয়। বৈশ্য হচ্ছে আমাদের পেট, বুক, যা আসলে একটা বিতরণ কেন্দ্র। যে সমাজে বিতরণ কেন্দ্র ভালো নেই সেই সমাজ একপেশে হয়ে যায়। প্রসেসিং সেন্টার হচ্ছে আমাদের বুক, পেট। এখানেই সমস্ত কিছু পরিপাক হচ্ছে, বিতরণ হচ্ছে। তাই আমাদের শরীর পুষ্টি লাভ করছে। আমাদের শরীরের মস্তিষ্ক হচ্ছে ব্রাহ্মণ। আমাদের 5টি জ্ঞান ইন্দ্রিয় এই মস্তকেই অবস্থান করছে। চোখ, কান, নাক, মুখ, জিহ্বা এগুলো আমাদের মাথাতেই থাকে এবং এর দ্বারাই আমরা জ্ঞান সংগ্রহ করে থাকি। মস্তিষ্কবিহীন মনুষ্য বলে কিছু হয় না। আমরা কাউকে মেরে ফেলতে চাইলে শরীর থেকে মস্তিষ্ককে আলাদা করতে চাই, কিন্তু সেই মুহূর্তেই দেখবেন আমাদের হাত দুটো বাধা দেয়। অদ্ভুত ব্যাপার, অন্য অঙ্গ এগিয়ে আসে না। যদিও কালে ভদ্রে পা দুটো অর্থাৎ শূদ্ররাও অবস্থা ভেদে এগিয়ে আসে, কিন্তু প্রথমেই আসে হাত অর্থাৎ ক্ষত্রিয়। তাই মস্তিষ্ক আমাদের শরীরের প্রধান অঙ্গ। আমাদের এই সমাজের দিশা দেখায় ব্রাহ্মণগণ। তাদেরকে রক্ষা করতে না পারলে আমরা মৃত। ক্ষত্রিয় অর্থাৎ হাত দুটো কিছু পেলে ব্রাহ্মণের কাছে নিয়ে যায়, অর্থাৎ মুখের কাছে বা নাকের কাছে বা চোখের কাছে বা কানের কাছে নিয়ে যায়, অর্থাৎ ইন্দ্রিয়গুলোর কাছে নিয়ে যায়। কিন্তু ব্রাহ্মণ কিছু পেলে সে তা ধরে রাখে না বেশিক্ষণ। আমরা যখন মুখে খাবার দেই, স্বল্প সময়ের মধ্যে সেই খাবার চলে আসে আমাদের পেটে, অর্থাৎ বৈশ্যের কাছে, বিতরণ কেন্দ্রের কাছে। ব্রাহ্মণ তাই ত্যাগী, কিন্তু ব্রাহ্মণকেই আগে দিতে হয়। ব্রাহ্মণকে দিয়ে তারপরে সমস্ত সমাজের অঙ্গকে দিতে হয়, শরীরের অঙ্গকে দিতে হয়। হাত সব কিছু গ্রহণ করে আর সে ব্রাহ্মণকে দিয়ে দেয়। ব্রাহ্মণ বৈশ্য অর্থাৎ পেট বা বুকে পাঠিয়ে দেয়। বৈশ্য আবার সমস্ত শরীরকে সেই খাদ্য বিতরণ করে। এটাই শরীরের বর্ণ ব্যবস্থা। আর এটা আমরা জন্মসূত্রেই পাই, কিন্তু এটাকে তথাকথিত পণ্ডিতরা নিজেদের স্বার্থে অপব্যাখ্যা করে নিজেদেরকে উচ্চ স্থান দেবার একটা হাস্যস্কর চেষ্টা করে যাচ্ছেন। আমাদের কিন্তু এর থেকে বেরোতে হবে। যাই হোক, এইসব কথা আমি কারুর বিশ্বাসে বা সংস্কারে আঘাত দেবার উদ্দেশ্যে বলছি না। আমাদের কাছে যেটা সত্য বলে মনে হয়েছে সেই কথাগুলো ব্যক্ত করেছি মাত্র। তবে আমি এ কথাও বিশ্বাস করি, মানুষ তার পূর্ব জীবনের সংস্কার নিয়েই জন্মায় এবং আমরা আমাদের সংকল্প পূরণের জন্য আমাদের পিতা মাতাকে বেছে নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যোগী সিদ্ধি লাভ করবার আগে যদি দেহত্যাগ করেন তবে তিনি উপযুক্ত পরিবেশে উপযুক্ত পরিবারে জন্মগ্রহণ করে থাকেন। সেখানে সে তার সংকল্প পূরণের জন্য সমস্ত সুযোগ সুবিধে পায়। তাই আমরা দেখি গায়কের ঘরে গায়কের জন্ম হয়, শিল্পীর ঘরে শিল্পীর জন্ম হয়,
কিন্তু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে যদি আমরা ব্রাহ্মণের যা উদ্দেশ্য অর্থাৎ ব্রহ্মত্ব লাভের চেষ্টা করা, যে সংকল্প নিয়ে আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই সংকল্প যদি আমি পূরণ না করি, সমস্ত জীবন শুধু বংশমর্যাদার কথা ভেবেই সময় নষ্ট করি, অহংকারের বশে অন্যকে ছোট করে দেখি, তবে আমরা মূর্খের স্বর্গে বাস করব। আর এই অহমিকার মধ্যে কোনো কৃতিত্বও নেই। যাই হোক, মহর্ষি অষ্টাবক্র কিন্তু সমাজের এই প্রচলিত ধারণাকে নষ্ট করে বললেন, তুমি স্বয়ং বিভু, তুমি না বিপ্র অর্থাৎ জ্ঞানী, না আশ্রমবাসী সাধক, তুমি সমস্ত বর্ণাশ্রমের ঊর্ধ্বে, তুমি না কারোর সঙ্গী, না কেউ তোমার সঙ্গী, তুমি আকারবিহীন, তুমি কেবল একজন সাক্ষী। এই সব কথা শোনার পরে রাজা জনক নাচতে শুরু করেছিলেন। আমি উন্মুক্ত, পৃথিবীর পৃষ্ঠে কিলবিল করা দেহ আমি নই, আমি পূর্ণ, আমি সর্বত্র, আমি বিরাট, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি ছোট নই, আমি বড় নই। তবে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই সব কথা বই পড়া বিদ্যা। আমাদের কাছে এগুলো পরের পকেটের টাকা, পরের ঘরের ধন। এসব দিয়ে আমাদের নিজেদের কোনো কাজ হয় না। বই পড়ে বা কারুর কাছ থেকে শুনে একটা প্রাথমিক জ্ঞান পাওয়া যায় মাত্র, কিন্তু যতক্ষণ আমরা সেই জ্ঞান অন্তর দিয়ে উপলব্ধি করতে না পারছি, যতক্ষণ আমরা অপরোক্ষ জ্ঞান লাভ করতে না পারছি, ততক্ষণ এই জ্ঞান শুষ্ক মলিন ফুল মাত্র। অষ্টাবক্রের কাছ থেকে আমরা রাস্তার সন্ধান পেলাম। এবার বেরিয়ে পড়তে হবে খোলস ছেড়ে, খোলস ছেড়ে বেরিয়ে পড়তে হবে, রাস্তা ধরে এগিয়ে চলতে হবে, তবেই আমরা লক্ষ্যে পৌঁছব। অষ্টাবক্র মুনি সত্য বলছেন। তুমি তা বুঝলে কি বুঝলে না, তাতে তার কিছুই যায় আসে না। তুমি অষ্টাবক্রের কথা বিশ্বাস করলে কি করলে না, তাতেও তার কিছু যায় আসে না। ভগবান শ্রীকৃষ্ণ সমাজ সংস্কারক ছিলেন। সমস্ত স্তরের মানুষের কথা ভেবে তাকে কথা বলতে হতো। তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখে আমরা সমন্বয়ের কথা শুনি। সবাইকে তিনি সুযোগ করে দিতেন সংশোধিত হবার। তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কথা বলতেন। তুমি যা চাও, তুমি যা শুনতে চাও, তোমার মনের মধ্যে যা আছে, সেইখান থেকেই তিনি কথা শুরু করতেন। তাই আমরা মন্ত্র মুগ্ধ হয়ে শুনি, আমরা বিশ্বাস করি, আমরা বাহবা দেই। ভগবান শ্রীকৃষ্ণ সত্যকে নিজের মধ্যে রাখেন। আসলে আমরা যেখানে আছি, আমরা যে ভাষা বুঝি, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেখান থেকেই যাত্রা শুরু করতে বলে থাকেন। তিনি কর্মযোগের কথা বলেছেন। আমরা যা বুঝব, কারণ প্রতিনিয়ত আমরা কর্মের মধ্যেই আছি, যা আমাদের কাছে ব্যবহারিক সত্য। ভগবান শ্রীকৃষ্ণ তাই যখন কর্মযোগের কথা বলছেন, তখন সেটাকেই শ্রেষ্ঠ
সাধন পথ বলছেন, আর আমরাও খুশি হয়েছি। ঠিক এই ভগবান শ্রীকৃষ্ণই আবার কখনো জ্ঞান যোগের কথা বলছেন, যা আমরা নিজেরাই শ্রেষ্ঠ বলেই মনে করি। আমাদের সমাজে সমস্ত জ্ঞানী জনকেই, জ্ঞানকেই আমরা শ্রেষ্ঠ বলে মনে করি, এবং আমরাও তাই শ্রীকৃষ্ণের মুখে যখন এই কথাগুলো শুনি, যখন তিনি এই কথাগুলো বলেন, অর্থাৎ জ্ঞানযোগ শ্রেষ্ঠ এই কথাটা যখন বলেন তিনি, তখন আমরা তার কথা সহজে মেনে নিতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আবার যখন ভক্তি যোগের কথা বলছেন এবং ভক্তি যোগকে যখন শ্রেষ্ঠ বলছেন, তখনও আমরা তার কথা মেনে নিয়েছি। আসলে আমরা তো ভক্তকে ভালোবাসি। তোষণ আমাদের সমাজের অঙ্গভূষণ। কে না তোষণ পছন্দ করে? তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে নেই যে ভক্তই শ্রেষ্ঠ। কিন্তু অষ্টাবক্র মুনি কারুর মন বুঝে কথা বলেন না। অষ্টাবক্র মুনি সদা সত্যে প্রতিষ্ঠিত, আর এই সত্য আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। আসলে যা আমাদের স্মৃতি থেকে মুছে গেছে তা আমরা বিশ্বাস করব কি করে? তাই ঋষি অষ্টাবক্রের কথা আমরা বুঝতে পারি না, ঋষি অষ্টাবক্রের কথা আমরা মানতেও পারি না। কিন্তু সত্যকে বুঝতে গেলে, সত্যকে জানতে গেলে সত্যের মুখোমুখি হতে হবে। ঋষি অষ্টাবক্রের কথা বুঝতে গেলে আমাদের সত্যের মুখোমুখি হতে হবে। ঋষি অষ্টাবক্রের কথা আমাদের অনুধ্যান করতে হবে, উপলব্ধি করতে হবে, তবেই আমরা সত্যে প্রতিষ্ঠিত হতে পারব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।